নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 6 লেসন 1-এর ইট ওয়াল বিগেন উইথ ড্রিপ ড্রিপ নামক যে গল্প রয়েছে সেই গল্পের অ্যাক্টিভিটি 8 ও অ্যাক্টিভিটি 9 নিয়ে। আগের ভিডিওগুলোতে আমি ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3-র বঙ্গানুবাদ আলোচনা করেছি। এছাড়াও অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 8 এ পর্যন্ত আলোচনা করেছি। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। দেখো, আমরা এবার আলোচনা করব অ্যাক্টিভিটি 8B নিয়ে। বলেছে ফর্ম অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম দি ফলোয়িং ওয়ার্ডস। বলছে তোমাদেরকে এই যে নিচে শব্দগুলো রয়েছে তার অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোর লিখতে হবে। তাহলে 1 নাম্বার রয়েছে দেখো ডার্ক। ডার্ক মানে হচ্ছে অন্ধকার, তাহলে ডার্কের অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে তোমার ডার্কনেস। 2 নাম্বারে রয়েছে দেখো অ্যাডাল্ট। অ্যাডাল্ট মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক, তাহলে অ্যাডাল্ট থেকে হয়ে যাবে অ্যাডাল্টহুড। 3 নাম্বার রয়েছে অ্যামেজ। অ্যামেজ মানে হচ্ছে চমক দেওয়া, তাহলে অ্যামেজ থেকে হয়ে যাবে অ্যামেজমেন্ট। 4 নাম্বার রয়েছে ডিস্টার্ব। ডিস্টার্ব মানে হচ্ছে বিরক্ত করা, তাহলে ডিস্টার্ব থেকে হয়ে যাবে ডিস্টার্বনেস। 5 নাম্বার রয়েছে কনফিউজ। কনফিউজ মানে হচ্ছে হতভম্ব করা, তাহলে কনফিউজ থেকে হয়ে যাবে কনফিউশন। আর 6 নাম্বার রয়েছে দেখো সুইট। সুইট মানে হচ্ছে মিষ্টি, তাহলে সুইট এর অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে সুইটনেস। এরপরে দেখো অ্যাক্টিভিটি 8C বলেছে আন্ডারলাইন দি ওয়ার্ড। তোমাকে শব্দগুলোর নিচে দাগ মারতে হবে। দ্যাট ইন্ডিকেট যেটা নির্দেশ করে এ গ্রুপ একটা দল। কিসের দল? অফ পিপুল লোকের হতে পারে, অ্যানিম্যালস জীবজন্তু হতে পারে, অর থিংস কোনো বস্তুর হতে পারে, টেকেন অ্যাজ এ হোল এই সমস্ত যে দেওয়া আছে সেখান থেকে নিতে বলেছে। আই সোয়া এ ক্রাউড ইন ফ্রন্ট অফ দি শপ। বলছে আই সোয়া মানে আমি দেখেছিলাম, এ ক্রাউড একটা ভিড়, ইন ফ্রন্ট অফ দি শপ দোকানের সামনে, তাহলে এখানে গ্রুপ অফ পিপুল হয়ে যাবে এ ক্রাউড। 2 নম্বরে রয়েছে দেখো এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং বাই। বলছে এক পাল পশু পাশ দিয়ে চলে গেল, তাহলে এখানে গ্রুপ অফ অ্যানিম্যালস হয়ে যাবে হার্ড। হার্ড মানে হচ্ছে এক পাল। 3 নাম্বার দেখো আওয়ার স্কুল ক্রিকেট টিম হ্যাজ ওয়ান। বলছে আমাদের স্কুলের যে ক্রিকেট দল রয়েছে তারা জিতেছে, তাহলে এখানে গ্রুপ অফ পিপুল হয়ে যাবে টিম। টিম মানে হচ্ছে দল। 4 নাম্বার রয়েছে দেখো এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ওয়াজ কেপ্ট ইন দি ভেস। বলছে এক গুচ্ছ ফুল ফুলদানিতে রাখা আছে, তাহলে এখানে তোমার গ্রুপ অফ থিংস হয়ে যাবে বাঞ্চ। বাঞ্চ মানে হচ্ছে তোমার গুচ্ছ। এরপরে দেখো অ্যাক্টিভিটি 8D বলছে ফিল দি ব্ল্যাঙ্ক শূন্যস্থানগুলো পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স। কী দিয়ে? অ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিক কালেকটিভ নাউন দিয়ে। গিভেন ইন দি হেল্প বক্স, এই যে নিচে হেল্প বক্স রয়েছে সেই হেল্প বক্স থেকে নিতে বলেছে। ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমাদের জন্য করে দিয়েছে, তাহলে প্রথমটা দেখো কি বলেছে এ প্রসেস অফ পুলিশম্যান মার্চ বাই। বলছে এক বাহিনী পুলিশ কি করছে? মিছিল করছে। 2 নাম্বার রয়েছে দেখো আই বট এ আমি কিনেছিলাম, অফ গ্রেপস ফ্রম দি মার্কেট বাজার থেকে আঙ্গুর। উত্তর হয়ে যাবে দেখো আই বট এ ব্রাঞ্চ অফ গ্রেপস ফ্রম দি মার্কেট আমি বাজার থেকে এক গুচ্ছ আঙ্গুর ফল কিনে এনেছিলাম। 2 নম্বরে দিয়েছে দেখো এ ড্যাশ অফ শিপ অফ ওয়াজ গ্যাজিং ইন দি ফিল্ড, তাহলে অ্যান্সার হবে এ ফ্লক অফ শিপ ওয়াজ গ্রাজিং ইন দি ফিল্ড এক দল ভেড়া কী করছে? মাঠে চড়ছে। 4 নাম্বার দিয়েছে আই সোয়া এ অফ বিজ বুজিং অ্যারাউন্ড, তাহলে অ্যান্সার কী হবে? আই সোয়া এ সোয়ার্ম অফ বিজ বুজিং অ্যারাউন্ড। বলছে আমি দেখেছিলাম এক ঝাঁক মৌমাছি গুনগুন করতে। 5 নাম্বার দিয়েছে দেখো দি ইজ ভেরি নয়েজি, তাহলে এখানে হয়ে যাবে দি ক্লাস ইজ ভেরি নয়েজি শ্রেণীকক্ষটি হচ্ছে খুব কোলাহলপূর্ণ। অ্যাক্টিভিটি 8E দেখো বলেছে আন্ডারলাইন দি ওয়ার্ডস ইন দি ফলোয়িং সেন্টেন্স, তাহলে আন্ডারলাইন দি ওয়ার্ডস মানে শব্দগুলোর নিচে দাগ দাও ইন দি ফলোয়িং সেন্টেন্স নিচের বাক্যগুলোর। দ্যাট ক্যান বি কাউন্টেড যেটা গুনতে পারবে, সরি সার্কেল দি ওয়ার্ডস দ্যাট ক্যান নট বি কাউন্টেড এবং যেগুলো গুনতে পারবে না সেগুলোকে গোল করতে বলেছে। তো বলছে আই অ্যাম রিডিং এ বুক, বলছে আমি একটা বই পড়ছি, তাহলে এখানে বুকটা হয়ে যাচ্ছে তোমার কাউন্টেড গুনতে পারা যায়, সেই জন্য বুকের নিচে আন্ডারলাইন হয়ে গেল। এবার দেখো বলেছে আয়রন ইজ এ ইউজফুল মেটাল, বলছে লোহা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ ধাতু, তাহলে এখানে আয়রন হয়ে যাচ্ছে তোমার
কাউন্টেড গুনতে পারা যায় না, সেই জন্য আয়রন হয়ে যাবে, আয়রনকে তোমার সার্কেল করতে হবে। 3 নাম্বার দেওয়া দেখো সোনি ইজ এ পেট ডগ, সোনি হচ্ছে একটা পোষা কুকুর, তাহলে এখানে ডগ হয়ে যাচ্ছে কাউন্টেড, সেই জন্য এখানে ডগের নিচে আন্ডারলাইন। এরপর 4 নাম্বারে রয়েছে সি হ্যাজ লং হেয়ার, তাহলে তার লম্বা চুল রয়েছে, হেয়ার তোমার কাউন্ট হতে পারে আনকাউন্ট হতে পারে, কিন্তু এখানে তোমার হেয়ার মানে লম্বা চুলের কথা বলেছে, এখানে গুনতে পারা যাবে না, সেই জন্য এখানে হয়ে যাবে তোমার আনকাউন্ট, সেই জন্য হয়ে গেল সার্কেল। এরপরে দেখো অ্যাক্টিভিটি 8F বলেছে রিড দি সেন্টেন্স কেয়ারফুলি, বলছে বাক্যগুলো খুব যত্ন সহকারে পড়ো অ্যান্ড পুট দি আন্ডারলাইন ওয়ার্ডস ইন দি কারেক্ট কলমস, এবং এই যে নিচে শব্দগুলো রয়েছে দাগ দেওয়া শব্দগুলো, সেগুলো তোমার নিচের এই যে বক্স রয়েছে সেই বক্সে বসাতে বলেছে। তো দেখো প্রথমে বলেছে মিল্ক ইজ গুড ফর হেলথ, তাহলে মিল্ক হয়ে যাবে তোমার মিল্ক আনকাউন্টেবল। এরপরে দেখো 2 নম্বরে বলেছে দি ডোর ইজ ক্লোজ, তাহলে দরজাটা বন্ধ আছে, তাহলে দরজা হয়ে যাবে তোমার কাউন্টেবল নাউন্স। তারপরে দেখো কি বলেছে আই বট এ কিলো অফ সুগার, বলছে আমি কিনেছি 1 কিলো কি চিনি, তাহলে এখানে সুগার হয়ে যাবে তোমার আনকাউন্টেবল নাউন্স। ফ্রম দি মার্কেট, বাজার থেকে, মার্কেট হয়ে যাবে কাউন্টেবল নাউন্স। এরপরে দেখো বলেছে চিলড্রেন প্লে উইথ টয়স, বাচ্চা ছেলেরা খেলনা নিয়ে খেলা করছে, তাহলে চিলড্রেনও হয়ে যাবে কাউন্টেবল নাউন্স এবং টয়েসও হয়ে যাবে কাউন্টেবল নাউন্স। এরপরে দেখো অ্যাক্টিভিটি 9 বলেছে ফাইন ওয়ার্ডস ফ্রম দি টেক্সট নিয়ারেস্ট ইন দি মিনিং টু দি ওয়ার্ডস গিভেন বিলো, বলছে ফাইন ওয়ার্ডস মানে শব্দ খুঁজো, ফ্রম দি টেক্সট থেকে, নিয়ারেস্ট ইন মিনিং মানে কাছাকাছি অর্থযুক্ত, টু দি ওয়ার্ডস এই শব্দগুলোর গিভেন বিলো যেগুলো নিচে দেওয়া হয়েছে, তাহলে নিচে যে শব্দগুলো দেওয়া হয়েছে তাদের কাছাকাছি অর্থযুক্ত শব্দ তোমাকে টেক্সট থেকে খুঁজতে বলেছে। প্রথমে বলেছে কিংলি, কিংলি মানে হচ্ছে রাজকীয়, তাহলে রাজকীয় হয়ে যাবে কিংলি থেকে রয়্যাল। বি নাম্বারে দিয়েছে সরো, সরো মানে হচ্ছে দুঃখ, তাহলে সরো থেকে হয়ে যাবে ডিসপেয়ার। 3 নাম্বার রয়েছে সারপ্রাইজ, সারপ্রাইজ মানে হচ্ছে অবাক, তাহলে সারপ্রাইজ থেকে হয়ে যাবে অ্যাস্টোনাইজ। 4 নাম্বারে দিয়েছে দেখো অ্যাফ্রিদ, অ্যাফ্রিদ মানে হচ্ছে ভীত, তাহলে অ্যাফ্রিদ থেকে হয়ে যাবে ফ্রিটেন। তাহলে এই ছিল অ্যাক্টিভিটি 8 ও অ্যাক্টিভিটি 9-এর সমস্ত অ্যাক্টিভিটির সলিউশন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।